এবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপ আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম শুরু করছে। অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় অন্তত 14 জেলা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুপুরের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। বিকেলে আবহাওয়ার 3 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যার দিকে উপকূল অতিক্রম শেষ করবে এবং ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। এদিকে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা সহ অদূরবর্তী দ্বীপ ও চর 2 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।